হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর অনেক দিন পর কিন্তু একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই দেখো আজকে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে নেওয়ার পর এই দেখো আজকের বাজারগুলো দেখেছো। আর আজ হচ্ছে সানডে। আজকের বাজারগুলো কিন্তু আমি করেছি। ঘরের সামনে একটা সবজির ঠেলা এসেছিলো, তো ওনার কাছ থেকে আর কি নিয়েছি। তো নিয়েছি হচ্ছে পালং শাক, এখানে আছে কুল, বেগুন, এখানে আদা আর আলু মিক্স করা আছে। আর এখানে আছে কি বলে সিম, এখানে আছে কাঁচা লঙ্কা, আর আছে এই দেখো এগুলো কিন্তু তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, চিনি, তারপরে বাবুর জন্য অরিও বিস্কুট, চা পাতা, আর এদিকে আছে একটা 10 টাকা দামের সার্ফ, আর এখানে আছে একটা মিয়োনিজ। তো চলো, এই ছিল আজকের আমার বাজার। তো এই সবই আর কি বাজার হয়েছে। আর কাঁচা সবজিগুলো কিন্তু আমিই করেছি বাজার। তো আমার বাজারগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু বাজার তেমন একটা করি না। আর এই দেখো এদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে দিয়েছি আলু আর সিম সেদ্ধ। তো কার কার ভালো লাগে বলো তো? আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর কি কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো এখানে ভাজি কলাই। তো আজকে হবে হচ্ছে পালংয়ের শাক দিয়ে কলাই ডাল। আর এদিকে আমি বেগুনে নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা, চিনি সব কিছু মাখিয়ে নিয়েছি, ভাজা হবে। আর এই দেখো সবজি যেগুলো নিয়েছিলাম দেখালাম। তো এদিকে নিয়ে নিয়েছি বাড়তি জিনিস বিট, আর সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো পালং শাকটা বড়ি দিয়ে আর কি করব, পালং শাকের তরকারিটা। তো প্রথমেই বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজা কার কার খেতে ভালো লাগে বলো তো? আমাদের কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাবু কিন্তু খুব ভালোবাসে বেগুন ভাজা। তো ওর জন্যই আর কি বেগুনটা ভাজা হয় রোজই, মানে ধরতে গেলে রোজই আর কি ভাজা হয়। তো চলো রান্নাবান্না কমপ্লিট করে আবারও আসছি তোমাদের সামনে। তো এই দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু পুরো কমপ্লিট, আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর লাস্ট পাতে পড়ে আছি আমি। তো এই দেখো পালং শাক দিয়ে কলাইয়ের ডাল করেছিলাম। আর ওদিকে তো দেখতে পেলে কি কি রান্না করেছি, এই যে বেগুন ভাজা, সিম আলু মাখা, ওগুলো আর কি দুপুরে করেছিলাম। তো তারপরে এই দেখো বিকেলের বেলা চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আর এদিকে কিন্তু টিনা তুলতে শুরুও করে দিয়েছে। ও কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি। তো যাই হোক, এই দেখো এদিকে সব জামা কাপড়গুলো মেলা আছে, আমিও তুলে নিচ্ছি আর কি। দেখো এদিকে আমার জামা কাপড় তোলা হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই আর বাবু এদিকে ব্যাট বল খেলছে দুজন মিলে। তো এই দেখো এদিকে দুজন ব্যাট বল খেলছে, তোমাদের দাদা ভাই আর বাবু। ও এই যে ওদিকে ব্যাট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চলো আবারও কথা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবারও চলে এলাম অনেকক্ষণ পর। তো এই দেখো সন্ধ্যাবেলা এখন খেতে বসে পড়েছি চা। তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি। আর বড় লোকদের মতন আর প্লেট নিলাম না, গরিব মানুষ, সানের মধ্যে রেখে দিয়েছি আর কি চায়ের কাপটা। তো যাই হোক, আর এদিকে আছে পার্লেজি বিস্কিট। তো অনেক দিন পর খেতে ইচ্ছা করলো, তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম আর এনে দিল। তো পার্লেজি বিস্কুটটা কিন্তু আমার আগে অনেকটাই ভালো লাগতো, এখন সেরকম একটা খাওয়া হয় না। আর এদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে আর চোখগুলো করছে, দেখেছো? এই দেখো আজকে একটু তাড়াতাড়ি রাতের রান্নাটা বসিয়ে দিলাম। তো এই দেখো ভাতে দিয়েছি রাত্রেবেলা করলা, আর দিয়েছি দুটো মতন আলু সিদ্ধ। তো আজকে কিন্তু নিরামিষ নিরামিষ করতে করতে কিন্তু পুরো দিনটা চলে গেল, রবিবারটা। তো যাই হোক, এদিকে কিন্তু এই দেখো ফুলকপি কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, রাতে হবে ফুলকপি রান্না, দুপুরের একটু ডাল আছে ওই দিয়ে খাওয়া যাবে। আর এই দেখো রান্নার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। এদিকে আলু করলা মাখাবো, পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি। আর এই দেখো এখানে আমি মিক্সিতে মশলাও করে নিয়েছি। ফুলকপির তরকারিতে একটু মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। আর আমার পাশেই কিন্তু বেসিন আছে বাসন ধোয়ার জায়গা ছোটোর জন্য, তো সেটা দেখে তোমরা কিন্তু অতটা কিছু মনে করো না। তো এই দেখো রাতের খাবার নিয়ে কিন্তু বসেও পড়েছি। আজকের ব্লগটা প্রচণ্ডই ছোট হয়ে গেল। তো এই দেখো আলু করলা কিন্তু মাখিয়ে নিয়েছি, আর ওদিকে ভাতও নেমে গেছে আমার। আর এদিকে দেখায় তোমাদেরকে ফুলকপির তরকারির ফাইনাল লুক। তো এই দেখো ফুলকপি রান্না হয়ে গেছে আলু দিয়ে, গরম গরম ফুলকপির তরকারি আর আলু করলা ভাতে। তো চলো আজকে ব্লগটা শেষ করি।